দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়। দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় মাত্র 5 সেকেন্ডে উত্তর কীভাবে বেরোবে সেই টেকনিকটা আজকে শেখাবো। 10 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ মাত্র 5 সেকেন্ডে বের করতে পারবে। ধরলাম 13-র বর্গ, তাহলে 13-র বর্গ কী হবে না, যখনই এরকম দুটো সংখ্যা থাকবে তাকে মাঝখান থেকে এরকম হাফ করে নিতে হবে। এদিকের বর্গ এদিকে বসাতে হবে, বাম দিকের বর্গ বাম দিকে, মানে 1-এর বর্গ কত 1, আর ডান দিকের বর্গ ডান দিকে বসাতে হবে। তাহলে 3-এর বর্গ কত 9, কিন্তু আমাকে বসাতে হবে দুটো সংখ্যা। কি কি না 0 9, শুধু না বসিয়ে যখন একটা সংখ্যা হবে ডান দিকের সংখ্যার বর্গ তখন এইভাবে দুটো সংখ্যা বসাতে হবে। তারপরে কি করতে হবে না, এগুলোকে গুণ করতে হবে। কি কি আছে 1 3 আর 2, 1 3 আর 2, তাহলে কী হবে 3 1 3, 3 2 6। সেই 6টা কোথায় বসবে না, এদিকের একটা সংখ্যা বাদ দিয়ে এখানে বসবে 6। তাহলে কি হবে 9 6 1, দেখুন 13-র বর্গ হয়ে গেল 169, 1 6 9। এইভাবে যদি আমি 25-এর বর্গ বের করি, 25-এর বর্গ, তাহলে সেই দুভাগে ভাগ করে দিলাম। তাহলে বাম দিকে কি হবে 2 2 4, ডান দিকে 5 5 25 বসে গেল। তারপরে কি হবে না 5 আর 2, 2 5 10, 2 12, কোথায় 10 2 20, 20টা কোথায় বসবে না, একটা সংখ্যা বাদ দিয়ে 20 বসবে। তাহলে কত হলো 5 2 6 625। তাহলে 25-এর বর্গ কত হয়ে গেল 625। আর একটা আমরা দেখি যে কোনো একটা সংখ্যা 33, 33-এর স্কোয়ার একইভাবে। তাহলে এদিকে কি বসবে 3 3 9, আর এদিকে বসবে 3 3 9। তখনই কি হবে 0 9 হবে। বলেছিলাম যে ডান দিকে সবসময় দুটো সংখ্যা বসবে, ডান দিকে সবসময় দুটো সংখ্যা বসবে। যদি একটা সংখ্যা হয় তাহলে তার আগে 0 দিয়ে সেটাকে দুটো সংখ্যা করতে হবে। তারপরে কি হবে 3 3 9, 9 2 18, একটা সংখ্যা বাদ দিয়ে 18 বসবে। তাহলে 9 8 0, 33-এর বর্গ কত হয়ে গেল 1089। তাহলে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এইভাবে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমরা ইজিলি বের করতে পারবো।